কি এতটা নন কমিটেড লাগছে কেন? তৃণমূল সমর্থকরাও কি কোথাও ফিল করতে শুরু করেছেন হাওয়া ঘুরছে? দেখুন না, দুটো বিষয় পরিষ্কার। একটু আগে তৃণমূলে যিনি প্রতিনিধি ছিলেন বা সমর্থক ছিলেন, তিনি অত্যন্ত মেজাজ করে, উনি অত্যন্ত রাগ দেখিয়ে বেরিয়ে গেলেন, একেবারে উল্কা বেগে তিনি বেরিয়ে গেলেন স্টুডিও থেকে, এবং নীলাদ্রি বাবু তিনি খুব সুন্দর করে এড়ালেন। দেখুন, খানিকক্ষণ আগেই তাপসদা জয়েন করেছেন। এই বেরিয়ে যাওয়ার এড়িয়ে যাওয়ার মাঝামাঝি তৃণমূলে কোনো রাস্তা দেখছেন না? না, আর কোনো রাস্তা নেই। দেয়ার ইজ নো থার্ড অপশন। এক বেরিয়ে যাওয়া, না হলে এড়িয়ে যাওয়া। আচ্ছা, এর তাছাড়া আরেকটা যেটা আছে, সেটা আমার মনে হয় তৃণমূলের পছন্দ হবে না, তাই ওইটাও যাচ্ছে না। মাথা মুড়িয়ে নেওয়া, সেটাও আমার মনে হয় পছন্দ হবে না, এবং গণতান্ত্রিকভাবে ভারতীয় জনতা পার্টির একজন সামান্য কর্মী হিসেবে আমার মনে হয় সেটা আমরা কখনোই চাইব না। সাধারণ মানুষের জনবিস্ফোরণ তারা কি করবেন তাদের ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য, অনির্বাণ। হ্যাঁ, আমি ছিলাম আজকে সবাই, আমিও দেখেছি মাদের উচ্ছ্বাস, মেয়েদের উচ্ছ্বাস, বোনেদের উচ্ছ্বাস। একদিকে প্রধানমন্ত্রী বলছেন এই সারা দেশ আমার পরিবার, এই দেশের মায়েরা আমার পরিবার, এই দেশের যুবরা আমার পরিবার, এই দেশের দুস্থরা আমার পরিবার, এই দেশের কৃষকরা আমার পরিবার। আর অন্যদিকে তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে আমি, আমার ভাই, আমার ভাজ, আমার ভাইপো। এটা হচ্ছে তৃণমূলের পরিবার। এই পরিবার, একদিকে আমরা দেখছি সুশাসন, একদিকে দেখছি কুশাসন। যতক্ষণে আপনার সঙ্গে কথা বলছি, এই জকের ধনের মতন শেখ শাহজাহানকে আড়াল করার জন্য কি মরিয়া প্রয়াস। আর অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে দেখা করছেন। আর উল্টো দিকে এই রাজ্যের প্রশাসন যে নির্যাতন করেছে, যে ধর্ষক, তাকে আগলে রাখার জন্য, তাকে পশ্চিমবঙ্গে আটকে রাখার জন্য যেন তেন প্রকারেণ কি মরিয়া প্রয়াস। এর থেকেই তো বোঝা যায় যে পরিবার, কোন পরিবার মানুষের কাছে বেশি শ্রেয় মনে হবে, কোন পরিবার মানুষের কাছে বেশি নিরাপদ মনে হবে। আর পরিশেষে একটা কথা বলি ভাই, আমরা দেখেছিলাম একজন মহিলার গায়ে হাত পড়েছিল বলে পুরো কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, আর এখানে তো শয়ে শয়ে মহিলা। সেটা তো মমতা নিজেও জানেন। আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি ভট্টাচার্য, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। নীলাদ্রি বাবু, আপনার কাছ থেকে আশা করি আদালতের অবমাননা সংক্রান্ত কোনো মন্তব্য পাবো না। আপনি বোধহয় এতটা ননসেন্স নন। আপনার আরেক সহকর্মী যিনি এখানে বসেছিলেন, সুদীপ্ত সরকার, তৃণমূল সমর্থক, যিনি আদালতকে অবমাননা করতে না দেওয়ার জন্য এই ডিবেটটা ছেড়ে চলে গেলেন। অদ্ভুত আজব একটা দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন। নীলাদ্রি বাবু, আপনার কাছ থেকে আমি উত্তর চাই। বারাসতের সভার যে মুড দেখেছি আজকে, যা দেখে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা আমার পরিবার, নতুন করে আর কোথায় প্রয়োজন আছে? এই পরিবার জাগলে, এই পরিবার যেরকম জেগেছে বলে মনে হচ্ছে, তারপরে আর মমতার পরিবারের শাসনের কোনো অস্তিত্ব থাকবে বাংলায়? দেখুন, প্রধানমন্ত্রী যেটা আজকে বলেছেন, উনি 3 দিন আগেও বলেছিলেন যে এন্টায়ার কান্ট্রি ইজ মাই ফ্যামিলি। ঠিক আছে, ভেরি গুড। প্রাইম মিনিস্টার তো হি ইজ অ্যাজ মাচ অ্যাজ আমার প্রধানমন্ত্রী যেন আপনার প্রধানমন্ত্রী। কিন্তু মমতা থাকবে কি থাকবে না, এটা তো ব্যালট বক্সে ডিসাইড হবে, এটা পাবলিক ডিসাইড করবে, জনগণ ডিসাইড করবে। সেটা যখন হবে তখন দেখা যাবে। যদি তৃণমূলের কাজ পাবলিকের পছন্দ না হয়, তাহলে এটাই তো আমাদের কনস্টিটিউশনের মজা, যে এভরি 5 years ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য পিপল। আপনাকে লোকের সামনে আবার ফিরে যেতে হবে। রিপোর্ট কার্ডটা আপনার কিন্তু 5 বছরের জনগণই দেবে। তো দেখা যাক, ইলেকশন হোক। ইলেকশন যখন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো হয় আমাদের দেশে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যখন হবে তখন দেখা যাবে। তার জন্য ইলেকশন কমিশন আছে, করে দেখুন যেটা হয়। যদি পাবলিকের মনে হয় যে রাখবে না মমতাকে, তাহলে রাখবে না। যদি মনে হয় রাখবে, তাহলে রাখবে। একজন তৃণমূল সমর্থক হিসেবে আপনার কি মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের শাসন যা কার্যত চলছে তৃণমূলের শাসনের নামে বাংলায়, সেটা রাখতে মানুষ বেশি আগ্রহী, নাকি মোদি যাকে নিজের পরিবার বলছেন, অর্থাৎ মানুষের নিজের শাসন, সেটা চালু করতে বেশি আগ্রহী? সেই প্রশ্নটা জনগণ দিতে পারবে। আই এম নট দ্য রাইট পারসন টু গিভ ইউ দ্যাট। মানে আপনিও কমিট করতে চাইছেন না? জনগণ দিতে পারবে। আজকে সবার মুড দেখার পর আপনিও কমিট করতে চাইছেন না? আপনি না, নীলাদ্রি বাবুকে এত নন কমিটিং মুডে আমি কম দেখেছি। কেন নীলাদ্রি বাবু, কেন এত নন কমিটিং কেন আজকে? It is not the question of non-committing. প্রধানমন্ত্রীর জন্য, for any প্রধানমন্ত্রী, the country should be his family first. না, আমি প্রধানমন্ত্রীর প্রতি আপনার যে সম্মানবোধ, শ্রদ্ধা, আমি নিশ্চিতভাবে সেটাকে কুর্নিশ করছি। বিশেষ করে আমাদের আজকের বাংলায় যে কুরুচিকর ভাষা এবং আক্রমণ আমরা দেখে থাকি, আমি সেটার জন্য বলছি। আমি বলছি যে আপনার কোনো কন্টেনশন নেই। আপনার মনে হচ্ছে না যে নরেন্দ্র মোদীর পরিবারের যে দাবিটা নরেন্দ্র মোদী করছেন, যে তার পরিবার মমতার পরিবারকে শাসন থেকে সরিয়ে দেবে, এই দাবিটার মধ্যে কোনো ভুল থাকতে পারে আপনার মনে হচ্ছে? না, এখানে অনেক বড় ডিসটিংশন করতে হবে। হ্যাঁ,
ফর দ্য প্রাইম মিনিস্টার পরিবারের মানে যদি সবাই সব লোক দেশের ওনার পরিবার হয় তাহলে অপোজিশনও ওনার পরিবার, অপোজিশনও ওনার পরিবার। হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বলতে চাইছি। আচ্ছা, অর্থাৎ আপনি আইনি যুক্তিতে বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নরেন্দ্র মোদীর পরিবার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন তো নরেন্দ্র মোদী শাসন। অ্যাবসলিউটলি। এবার মমতাকে রাখবে কি রাখবে না সেটা ইলেকট্রেট ডিসাইড করবে। এই তৃণমূল ডেভেলপমেন্ট করে থাকে, তৃণমূল যদি কাজ করে থাকে তাহলে পাবলিক রাখবে তৃণমূলকে। কে হাসছেন সবাই আমার পাশে বসে, কে আমি আপনার কাছে আসবো, এতটা নন কমিটিং নীলাদ্রিবাবুকে আমার কখনো লাগেনি। বরঞ্চ একটু আইনি যুক্তিতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন আইনজীবীর মতো মারপ্যাচ দিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তো তাহলে প্রধানমন্ত্রীর পরিবারই হলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন তার প্রধানমন্ত্রীর শাসন হলো না, বিজেপির শাসন হলো না। আজকে সভাতে আপনি উপস্থিত ছিলেন, আমি শাসক বলে চাচ্ছি, আপনি বলুন না মমতার শাসনের অবসান আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটা বলুন। মমতার রিন অফ মমতা সেটা এন্ড হবে কিনা সেটা তো ইলেকট্রেট ডিসাইড করবে। সেটা সবসময় ইলেকট্রেট ডিসাইড করে। আপনার মনে হচ্ছে কিনা বিজেপি বলছে সন্দেশখালীর আজকের আওয়াজ এটাই আসলে ঝড় হয়ে আছড়ে পড়বে, গর্জন আসলে মানুষ করছে, তৃণমূল নয়? সেটা ভোটার বক্সে পড়বে, সেটা এখানে আইসোলেটেড ইনসিডেন্টস এগুলো দেখে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমি কি আর যে মুড দেখে এসেছি আজকে প্রধানমন্ত্রী সভা, নিজে গিয়েছিলেন, চক্ষু কর্ণের কোনো বিবাদ রাখতে চাই, আর যে ভাষায় গর্জে উঠেছেন মহিলারা, শুধু তো সন্দেশখালী থেকে আসেনি, বাংলা জুড়ে এই মুড যদি বজায় থাকে তাহলে আপনাদের কিন্তু ঘোর দুর্দিন সুদীপ্তবাবু, রাজনৈতিকভাবে ঘোর দুর্দিন। আমার মনে হচ্ছে মোদীর পরিবারের শাসন কায়েম হলে মমতার পরিবারের শাসন শেষ। দেখুন অনির্বাণদা, মোদিজি যখন এই সব কথাগুলো বলছিলেন মহিলাদের সুরক্ষা নিয়ে, তখন বোধহয় তিনি ব্রিজভূষণ সিংয়ের নাম ভুলে গেছেন, যিনি রেসলিং ফেডারেশনে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে যারা বাচ্চা মহিলা বা বাচ্চা মেয়ে যারা রেসলিং করার জন্যে ট্রেনিং প্রাপ্ত হয় তাদের ওপর নারী নির্যাতন করে সাধারণভাবে ভুলে গেছেন। একটাই কথা জিজ্ঞাসা করবো সুদীপ্তবাবু, ব্রিজভূষণ শরণ সিংকে বলছি, ব্রিজভূষণ শরণ সিংকে কোন রাজ্যের পুলিশ কোর্ট অর্ডার হয়ে যাওয়ার পর নিজেদের হেফাজতে রেখে দিয়েছিল? ওখানে তো ডবল ইঞ্জিন সরকার, না তাদের বিরুদ্ধে কোর্ট অর্ডারটা হবে কি করে? হয়নি, আর ও ডবল ইঞ্জিন সরকারের জন্য কোর্ট অর্ডার হয় না। ভুলে গেছে। শুধু এক মিনিট, আপনি বোধহয় বুঝতে পারলেন আপনি কি বললেন। আপনি আদালত অবমাননা হয় এমন একটি কথা বললেন। হ্যাঁ, ডাবল ইঞ্জিন সরকারের জন্য কোর্ট অর্ডার হয় না। কোর্ট অর্ডার মানে কি কোর্ট আপনাদের আগে বিচারপতিকে দেখছি আপনারা সে রেজিগনেশন করে সে জয়েন করছে বিজেপিতে, এতদিন ধরে যে অর্ডারগুলো পাস করলো সেই অর্ডারগুলো কিছু চলতে দেব না। আপনারা সত্যি কথা বলতে পারেন না, আপনারা সত্যি কথা বলতে পারেন না। লেট মি ক্লারিফাই না, বলতে দেব না। আদালতকে অবমাননা করার কিছু বলতে দেব না। করেছেন আগে ক্ষমা চান, আগে ক্ষমা চান, মর্জি মতো ক্ষমা না চাইলে বলতে দেব না, ক্ষমা না চাইলে বলতে দেব না। যেখানে ডবল ইঞ্জিন মর্জি মতো সরকার চলে, পিসিআর কে অনুরোধ, শুধু ভয়েস নয়, সুদীপ্ত বাবুকে ফ্রেম থেকে সরানো হোক। আমার পিসিআর সহকর্মীদের অনুরোধ, সুদীপ্ত বাবুকে না ফ্রেম থেকে আউট, আপনি বসুন, আপনি আমার অতিথি, আপনি কোথাও যাবেন না। আপনি আদালতকে অবমাননা করে কিছু বলতে পারবেন না। আমি আপনাকে উঠতে বলবো না, আদালতকে অবমাননা করে কিছু বলতে দেবো না।